ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের কৌশলগত প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তফসিল ঘোষণার আগেই দলটির পরিকল্পনা ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০% আসনে একক প্রার্থী ঘোষণা করা। সেই প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী মাস অর্থাৎ অক্টোবরের মধ্যেই একক প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঘোষণা দিতে চায় বিএনপি। ইতিমধ্যে একাধিক জরিপের ফলাফল এবং সাংগঠনিক টিমের মূল্যায়ন হাতে রয়েছে হাইকমান্ডের কাছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি একাধিক বৈঠক করে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীর খুঁটিনাটি তথ্য নিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিয়ে তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন নির্বাচনে বিএনপি আর কোনো ধরনের বিভক্তি বা দ্বিধা চায় না। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী নির্ধারণই এখন দলের প্রধান লক্ষ্য। তবে সব আসন নিয়ে সমান উদ্বেগ নেই বিএনপির। জানা গেছে, প্রায় ১৫০ আসনে প্রার্থিতা নিয়ে তেমন কোনো দ্বিধা নেই। এসব আসনের প্রার্থীরা মোটামুটি নিশ্চিত, কিন্তু বাকি আসনগুলো নিয়ে চলছে ব্যাপক যাচাই বাছাই। বিশেষ করে যেসব আসন ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে দেয়া হতে পারে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সূত্র বলছে, কয়েকটি আসনে আপোষ করে মিত্রদের ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্থায়ী কমিটির এক সদস্য জানান, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এবার গুরুত্ব দেওয়া হবে ৩টি বিষয়ে: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা, ব্যক্তিগত সততা ও ক্লিন ইমেজ এবং এলাকার জনপ্রিয়তা। তরুণ ও নতুন মুখদেরকে গুরুত্ব দেওয়া হবে, যাতে ভোটারদের কাছে ভিন্নতা ও নতুনত্ব তুলে ধরা যায়। এরই মাঝে দলের অভ্যন্তরে আরেকটি আলোচনার বিষয় হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে। ভারতের একটি পত্রিকায় তার দেওয়া সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হলেও বিএনপির স্থায়ী কমিটিতে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। বৈঠকে ফখরুল স্পষ্ট বলেন, তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া। তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে স্থায়ী কমিটি একমত পোষণ করেছে এবং পুরোপুরি তার পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি তফসিল ঘোষণার আগেই একক প্রার্থী ঘোষণা করতে পারে, তবে এটি হবে দলের জন্য বড় একটি কৌশলগত সুবিধা। এতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমবে, কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা বাড়বে এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দলীয় ঐক্যের শক্তিশালী বার্তা যাবে ভোটারদের কাছে। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। এবার তারা মাঠে নামছে ভিন্ন রণকৌশল নিয়ে। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।